ওম শান্তি 25/1/1969 অব্যক্ত বাপদাদা মধুবন। মুরলির হেডলাইন: আত্মসমর্পণের সর্বোচ্চ স্তর, প্রতিটি নিঃশ্বাসে বাবার স্মরণ। বাবা বলছেন, অব্যক্ত অবস্থায় অবস্থিত হয়ে অব্যক্তকে ব্যক্ত রূপে দেখো। আমি আজ তোমাদের একটা প্রশ্ন করছি, তোমরা কি সম্পূর্ণরূপে সমর্পণ হয়ে গেছো? এই সম্পূর্ণ সমর্পণে কিন্তু দেহ চেতনাও আছে। দেহ সমর্পণ অর্থাৎ দেহ চেতনা ভেঙে ফেলতে হবে। তোমরা কি মনে করো, তোমরা কি তোমাদের শরীরের অহংকার ছাড়িয়ে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ হয়ে গেছো? তোমরা কি মর্জিবা হয়ে গেছো নাকি বারবার মরছো? যখন শরীরের এই অহংকার, শরীরের এই চেতনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, তখনই সেই আত্মাকে সম্পূর্ণ সমর্পণ বা সেই জীবনকে সম্পূর্ণ আত্মসমর্পণের জীবন বলা হয়। কেবলমাত্র সেই ব্যক্তির সম্পূর্ণ অবস্থা গাওয়া হবে যে সম্পূর্ণরূপে সবকিছুতে ত্যাগ করেছে এবং সম্পূর্ণরূপে নিবেদিত প্রাণ হয়ে জীবনযাপন করছে। আর যখন তোমরা পূর্ণ হবে, তো তোমরা একসাথে বাবার সাথে যাবে। তোমরা শুরুতেই ঠিক করেছিলে যে বাবা যদি যান আমরাও তার সাথে যাব। তাহলে তোমরা এটা এখনো করছো না কেন? এটাও একটা স্নেহ। তোমরা কি এটা ছেড়ে দিতে পারো? দেহ অভিমান ছাড়তে পারবে না তোমরা? যতক্ষণ হিসাব আছে ততক্ষণ তো কিন্তু কেউ দেহ থেকে মুক্তি পেতে পারবে না। যোগ বলের মাধ্যমে নয়তো ভোগ বলের মাধ্যমে সমস্ত হিসাব কিতাব মেটাতে হবে। যদি কোনো হিসাব থেকে যায় তাহলে এই শরীর থাকবে, আর এই শরীরের থেকেই সেই হিসাব কিতাব মেটাতে হবে যোগ বলের মাধ্যমে নয়তো কষ্ট পেয়ে। শরীর থেকে ছুটতে পারবে না। ঠিক আছে, সমর্পণ তো হয়ে গেছো, কিন্তু এখন সমর্পণের স্তর আরো উঁচুতে পৌঁছেছে। স্যারেন্ডার বা উৎসর্গ হলো প্রতিটি নিঃশ্বাসে বাবার স্মৃতি। এক নিঃশ্বাসেও বিস্মৃতি নয়। এটাকে বলা হয় সম্পূর্ণ সমর্পণ। প্রতিটি নিঃশ্বাসে বাবার স্মরণ থাকা উচিত। আর যারা এরকম স্থিতিতে থাকে তাদের লক্ষণ কি হবে? তাদের মুখে কি দেখা যাবে? সদা আনন্দ, সদা আনন্দিত মুখ, হর্ষিত মুখ ছাড়া তাদের চেহারায় আর অন্য কিছুর ঝলক থাকবে না। একজন ব্যক্তি যত বেশি বাবার স্মরণে থাকবে সে তত বেশি সহনশীল হবে, আর যত বেশি সহনশীল হবে তার শক্তিও তত বেশি বৃদ্ধি পাবে। যে বাচ্চা প্রতিটি নিঃশ্বাসে আত্মচেতনায় বাবার স্মরণে থাকে তার মধ্যে অবশ্যই সহনশীলতার গুণ থাকবে, এবং সহনশীল হওয়ার মাধ্যমে সে সুখী এবং শক্তিশালী হবে। তার মুখে কোনো দুর্বলতার চিহ্ন মাত্র থাকবে না। এই সমস্ত কথা যা মাঝে মাঝে বাচ্চাদের মুখ থেকে বের হয়ে যায়, যেমন কিভাবে করব, কি হবে, এই সমস্ত দুর্বলতার কথা এই সমস্ত বাচ্চাদের মুখ থেকে কখনো বেরোবে না। যখনই কোনো সংকল্প মনে আসে তখনই তা মুখের ওপরে কিন্তু ভেসে ওঠে। তাই সংকল্পেও দুর্বল সংকল্প আসা উচিত নয়। মনমনা ভব মধ্যজি ভব। মনমনা ভব শব্দের অর্থ খুবই গুপ্ত। নাটক যেভাবে একের পর এক এগিয়ে যায়, ঠিক তেমনই মনের অবস্থাও নাটকের ধারায় সোজা চলতে থাকা উচিত। একটুও যেন না নড়ে। যে কোনো পরিস্থিতিতে মনে অথবা বচনে যদি হালচাল আসে, মনে বা বচনেও যদি হালচাল আসে, এটিও দাগের মতো হয়ে যায়। সময় এখন নিকটবর্তী হওয়ায় অন্তর্মুখী হওয়া, বাণীর ঊর্ধ্বে থাকা, অন্তর্মুখী হয়ে থাকা, কর্ম করতে করতে অব্যক্ত অবস্থায় থাকা, সময় অনুযায়ী এখন দৃশ্যমান হওয়া উচিত, কিন্তু বাচ্চাদের মধ্যে সেটা কিছুটা কম রয়েছে এখনো। কারোবার চলতে থাক, কিন্তু স্থিতি যেন ঠিক থাকে। কারোবার এবং স্থিতি দুটোই একসাথে সমান ভালো স্থিতিতে থাকবে। বর্তমানে যা বাচ্চাদের মধ্যে অভাব দেখা যায়, বর্তমানে বাচ্চাদের মধ্যে এই পরিস্থিতি আর স্বস্থিতির মধ্যে
এই হালচাল বা পার্থক্য দেখা যায়। কিন্তু তোমরা বাচ্চারা যদি অব্যক্ত অবস্থায় থাকো, তাহলে তোমরা অব্যক্ত মিলনের অলৌকিক অনুভূতি লাভ করবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা বাচ্চাদের আজ বলছি, তা হলো অমৃতবেলায় জেগে ওঠো। সাকার রূপে বাবা অমৃতবেলার সময় বাচ্চাদের সাথে দেখা করতেন, কিন্তু এখন যখন অমৃতবেলায় বাবা চক্র লাগাতে আসেন, তখন কিন্তু সেই বায়ুমণ্ডল বাবা দেখতে পান না। তোমরা ক্লান্ত হয়ে পড়েছো কেন? এই অমৃতবেলার অনুভব তোমাদের সকল ক্লান্তি দূর করে দেবে। কিন্তু এই ত্রুটিটি বাচ্চাদের মধ্যে এখনো দৃশ্যমান হচ্ছে। বাপ-দাদার শুভকামনা প্রতিটি বাচ্চা যত তাড়াতাড়ি সম্ভব অব্যক্ত অবস্থা অনুভব করুক। এখন তোমরা যত বেশি অব্যক্ত অবস্থায় থাকবে, তত বেশি অলৌকিক অনুভব হবে। ওম শান্তি।